হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ ইসরাইল। আজ থেকে শুরু হচ্ছে কিউজিআইএস এর সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ, বিশেষ করে রিমোট সেন্সিং এবং জিআইএস এর জন্য। এই সিরিজে আমরা শূন্য থেকে শুরু করে একেবারে স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস, ল্যান্ড কভার ম্যাপিং এবং স্পেশাল অ্যানালাইসিস কিছু শিখব। সব কিছু শিখব আমরা একটি ফ্রি সফটওয়্যার যেটার নাম হচ্ছে কিউজিআইএস। এই সিরিজের প্রথম ভিডিওতে আমি জিআইএস সম্পর্কে কিন্তু আলোচনা করব, যে হোয়াট ইজ জিআইএস। জিআইএস বলতে আমরা কী বুঝি, এবং ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান সেই ওপেন সোর্স সফটওয়্যার, সুপরিচিত ওপেন সোর্স সফটওয়্যার কিউজিআইএসের সাহায্যে আমরা বেসিক টু অ্যাডভান্স কিছুগুলো ভিডিও বানাবো কিউজিআইএসের। এখানে যারা যদি আপনি জিআইএস স্টুডেন্ট হন, জিওগ্রাফার হন, অথবা আপনি যদি রিসার্চ স্কলার, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি থাকেন, জিওলজিতে থাকেন, জিওগ্রাফি ফিল্ডে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলি আপনার খুবই কাজে লাগতে চলেছে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সময় সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আজকে বেসিক কনসেপ্ট অফ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম দিয়ে শুরু করি, ছোট্ট একটা সময় নিয়ে, যাতে আমরা পরবর্তীকালে যখন আমরা জিআইএস সফটওয়্যারে অ্যানালাইসিস করব, জিআইএস সফটওয়্যারে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের বুঝতে খুবই যেন সুবিধা হয়। একটা ছোট্ট সংক্ষেপে বেসিক কনসেপ্ট অফ জিওগ্রাফিক সিস্টেম নিয়ে আলোচনা করি, একদম ছোট্ট নিয়ে, যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। তো প্রথমে বলি যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি জিআইএস। জিআইএস কি? জিআইএস বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে আমরা ওয়ান বাই ওয়ান হ্যান্ডস অন ট্রেনিং, অর্থাৎ কিউজিআইএস যে সফটওয়্যারটি রয়েছে, এছাড়া অনেক সফটওয়্যার রয়েছে, সেগুলো কিন্তু অনেক পেড ভার্সন আছে, অনেক ফ্রি ভার্সন আছে। তো যে সফটওয়্যারটাতে আমরা ডেমনস্ট্রেশন করব কিউজিআইএস, সেটা কিন্তু ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার। এখন বর্তমানে এই সফটওয়্যারটি, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব সুপরিচিত একটা অ্যাপ্লিকেশন। জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি? যদি সাধারণভাবে সহজভাবে বলা যায়, তাহলে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হলো একটি কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি। এটি একটি কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি যা ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং ফাইনালি মানচিত্র আকারে আমাদের কাছে প্রদর্শন করে। অর্থাৎ এটি মূলত পৃথিবীর যে স্থানভিত্তিক তথ্যগুলি আছে, যে স্পেশাল ডেটা, যেগুলো যে ডেটাগুলোর মধ্যে একটা লোকেশন থাকে, যে ডেটাগুলোর মধ্যে একটা লোকেশন আছে, যেগুলো স্থানভিত্তিক, যেমন কোনো নদী, কোনো রাস্তা, শহর ইত্যাদি ইত্যাদি, এই সকল ডেটাগুলি নিয়ে, এই সকল স্থানভিত্তিক তথ্যগুলি নিয়ে কাজ করে, যাতে আমরা সেই তথ্যগুলো অ্যানালাইসিস করে, সেই তথ্যগুলো বিশ্লেষণ করে তা ফাইনালি একটা সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ যদি আমি উদাহরণস্বরূপ বলি, যে ধরুন কোনো একটি জায়গায় বন্যা হচ্ছে বা হবে, তো ইনকেস বন্যার সময় কোন এলাকা সবচাইতে ঝুঁকিপূর্ণ, কোন এলাকা সবচাইতে ভালনারেবল, তো কোন জায়গাতে সবচাইতে বেশি রিস্ক বন্যার, তো সেই বিষয়টি বুঝতে, সেই বিষয়টি অ্যানালাইসিস করতে কিন্তু জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম খুবই কিন্তু আমাদের কাছে কার্যকরী। জিআইএসের কাজ কি? জিআইএসের কাজ হচ্ছে কি না, আমি বললাম যে একটি কম্পিউটার সিস্টেম যেটা কি করে না, ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং মানচিত্র আকারে প্রদর্শন করে। অর্থাৎ আমাদের কাছে একটা সম্পর্ক, একটা স্থানিক সম্পর্ক খুঁজে বের করা, আমাদের কাছে একটি স্থানিক সম্পর্ক খুঁজে বের করে দেয়, আমরা অ্যানালাইসিস করে একটা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো জিআইএসের একটি কাজ হচ্ছে তথ্য সংগ্রহ। যেমন আমি কোনো একটা জায়গার ভৌগোলিক অবস্থানের ডেটা কিন্তু জমা করে রাখতে পারি, কোনো ভৌগোলিক ডেটা, সেটা রাস্টার ডেটা হোক অথবা ভেক্টর ডেটা হোক। রাস্টার ডেটা বা ভেক্টর ডেটা কি, সেগুলো আমরা পরের কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এখন বেসিক জিনিসটা বুঝো। রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা কিন্তু জমা করতে পারে ডেটাবেসের সাহায্যে।
ঠিক আছে, যে জিও ডেটাবেস ArcGIS ইউজ হয় বা QGIS এর জিও প্যাকেজ থাকে, সেই জিও ডেটাবেস কিন্তু আমরা ডেটা সংরক্ষণ করে রাখতে পারি, একটা একটা ডেটাবেস আমরা করতে পারি। এবং সেকেন্ড, ম্যাপ তৈরি, অর্থাৎ আমাদের কাছে যে ডেটাটি রয়েছে সেই ডেটাটি দিয়ে কিন্তু আমরা মানচিত্র তৈরি করতে পারি। এবং তৃতীয়ত, স্থানিক সম্পর্ক আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমার কাছে মনে করো একটা ইন্ডিয়ার স্টেট আউটলাইনের একটা ম্যাপ আছে, ইন্ডিয়ার ম্যাপ আছে। সেই ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটি স্টেটের কিন্তু ম্যাপ আছে, ঠিক আছে, যতগুলো স্টেট আছে। জিআইএসের মাধ্যমে বুঝতে পারবো যে কোন স্টেটের জনসংখ্যা কেমন, কোন স্টেটের জনসংখ্যা বেশি, কোন স্টেটের জনসংখ্যা কম, কোন স্টেটে আরবান বেশি, কোন স্টেটে আরবান কম, কোন স্টেটে সেক্স রেশিও বেশি, কোন স্টেটে সেক্স রেশিও কম, ঠিক আছে। প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা একটা রিলেশন তৈরি করতে পারবো। এবার বলি, জিআইএস সাধারণত কয়েকটি উপাদান নিয়ে কাজ করে, কিছুগুলো এর কম্পোনেন্ট রয়েছে। সেগুলো হচ্ছে ডেটা, সফটওয়্যার, হার্ডওয়্যার, মেথডস এবং ইউজার্স। তো আমি ওয়ান বাই ওয়ান সেগুলো বলি। সফটওয়্যারস কি? সফটওয়্যারস হচ্ছে যে সফটওয়্যারে আমি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম আমি অ্যাপ্লাই করব, মানে যে সফটওয়্যারে কিন্তু আমি কাজ করব, ক্লিয়ার? অর্থাৎ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল কিছু সফটওয়্যার আমরা অ্যাক্সেস করতে পারি, যেমন কিছু পেড ভার্সন আছে, কিছু ফ্রি ভার্সন আছে। পেড ভার্সনের মধ্যে রয়ে গেলো ArcGIS ডেস্কটপ এবং অ্যাডাস ইমেজিন, এগুলো রয়ে গেলো পেড ভার্সন। এবং ফ্রি ভার্সনের মধ্যে কিছু রয়েছে, যেমন QGIS দিয়ে PostGIS, সাগা, এগুলো হচ্ছে কিন্তু ফ্রি ভার্সন বা ওপেন সোর্স সফটওয়্যার। এগুলো দিয়েই কিন্তু আমরা কাজ করব। আমরা মূলত QGIS এ কাজ করব এবং সবচাইতে এটা সুপরিচিত সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, তার জন্য আমরা QGIS এ বেছে নিয়েছি। পরবর্তীতে ArcGIS নিয়ে কাজ করব, কিন্তু এখন এই সিরিজটাতেই কিন্তু আমি মেন ফোকাস করব QGIS এর। বলছিলাম সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে একটা জিআইএস অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু স্পেশাল ডেটা অ্যানালাইসিস করব, সেই হচ্ছে সফটওয়্যার। দ্বিতীয়ত হচ্ছে ডেটা, অর্থাৎ যেটিকে আমরা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ডেটা। অর্থাৎ আমাদের কাছে যদি সফটওয়্যার আছে, যদি সফটওয়্যার আমাদের কাছে থাকে অলরেডি, কিন্তু যদি আমাদের কাছে ডেটা না থাকে, আমাদের কাছে তথ্য না থাকে, তাহলে কিন্তু আমরা কীভাবে কোনটিকে আমরা অ্যানালাইসিস করব? অর্থাৎ তার জন্য আমাদের কাছে ডেটা থাকা প্রয়োজন। তার জন্য ডেটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। তৃতীয়ত হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মিনস হচ্ছে যে সকল ফিজিক্যাল ডিভাইসগুলো আমরা ইউজ করি জিআইএস এর ক্ষেত্রে, যেমন আমরা ইউজ করতে পারি কম্পিউটার, জিপিএস, সার্ভার ইত্যাদি ইত্যাদি। ধরো আমাদের কাছে QGIS সফটওয়্যার আছে, আমাদের কাছে ডেটা আছে, কিন্তু সেই সফটওয়্যারটিকে রান করার জন্য তো একটি হার্ডওয়্যার চাই, একটা কম্পিউটার চাই, ঠিক আছে? বা জিপিএস, আমি যদি কোনো একটা জায়গায় লোকেশন ক্যাপচার করতে চাই, আমি যদি কোনো একটা স্থানের লোকেশন কোঅর্ডিনেট মানে স্টোর করতে চাই, নিতে চাই, তো সেখানে আমাদের কি প্রয়োজন? জিপিএস, আমাদেরকে জিপিএস প্রয়োজন, ঠিক আছে? আর জিপিএসটা হচ্ছে একটা হার্ডওয়্যার, এবং যদি আমরা সেই জিপিএস পয়েন্টগুলো অ্যানালাইসিস করতে চাই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে, তো আমাদের সফটওয়্যার দরকার। আর সফটওয়্যার হচ্ছে QGIS বা ArcGIS, এবং সেই সফটওয়্যারগুলোকে রান করার জন্য, সেই সফটওয়্যারগুলোকে ইনস্টল করার জন্য আমাদের একটা হার্ডওয়্যার দরকার, যেমন কম্পিউটারে, ঠিক আছে? তো আমাদের কাছে সফটওয়্যার প্রয়োজন, আমাদের কাছে ডেটা প্রয়োজন, এবং আমাদের কাছে হার্ডওয়্যারও প্রয়োজন। চতুর্থ, ইউজার, অর্থাৎ আমার কাছে সফটওয়্যার যদি থাকে, হার্ডওয়্যার থাকে এবং ডেটাও থাকে, তাহলে কিন্তু সেগুলোকে ইউজ করবে কে? সেগুলো ইউজ করবে কোনো একজন জিআইএস বিশেষজ্ঞ, কোনো বিশ্লেষক বা সিদ্ধান্ত গ্রহণকারী, বা কেউ ইঞ্জিনিয়ারিং হতে পারে, কেউ জিওলজিস্ট হতে পারে, কেউ জিওগ্রাফার হতে পারে। এই সকল বিশেষজ্ঞগণ কিন্তু সেগুলো ইউজ করবে। তো যারা ইউজ করছে তারা হচ্ছে ইউজার্স, তারা হচ্ছে মানুষ। অ্যাকচুয়ালি ইউজার মিনস ম্যান। এরা কিন্তু সেগুলো ইউজ করবে, ইউজার্স, ঠিক আছে? এবং পঞ্চমত হচ্ছে মেথড কি? যখন আমরা ডেটা কালেকশন করছি, আমরা ডেটা সংগ্রহ করছি এবং সেগুলোকে অ্যানালাইসিস করছি, বিশ্লেষণ করছি এবং প্রদর্শন করছি, এবং প্রত্যেকটি প্রসেস কিছুগুলো কিন্তু মেথডসের মধ্যে, প্রত্যেকটি অ্যানালাইসিস কিছু মেথডের মধ্যে আমাদেরকে কিন্তু
যেতে হয়, ঠিক আছে। প্রত্যেকটি যে অ্যানালাইসিস রয়েছে, যেমন যদি আমরা ভেক্টরটা কিছু ম্যানেজমেন্ট করি, ক্লিপ করি, মার্জ করি, ঠিক আছে, অথবা আমরা যদি ডেটা কালেকশনই করি, সেই ডেটা কালেকশন অথবা আমরা যদি জিপিএসে করি বা আলাদা কোনো মোবাইল ডিভাইস দিয়ে করি, ঠিক আছে, স্পেশাল ডেটা, সেক্ষেত্রেও কিছু মেথড থাকে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অ্যানালাইসিস ক্ষেত্রে এবং ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে কিছুগুলো মেথড থাকে, যে মেথড ফলো করে কিন্তু আমরা জিআইএসের মধ্যে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি। ধরো একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আমাদের এলাকাতে একটা ব্লক রয়েছে, ব্লক, ঠিক আছে, ব্লক। সেই ব্লকে আমি চাইছি যে আমাদের যে ব্লক বাউন্ডারি আছে, সেই ব্লক এরিয়ার মানে যতদূর একটা ব্লক বিস্তীর্ণ, ঠিক আছে, একটা পুরো ব্লকের যে ব্লক অফিস যেটা হবে, সেই অফিসটি যেন পুরো ব্লক এরিয়াটার একদম পুরো মিডল পয়েন্টে হয়, একটা কোনো মাঝ সেন্টারে যেন হয়, যাতে কি হবে না ওই ব্লকের সমস্ত যে মানুষজন তারা কিন্তু সমানভাবে সব দিক থেকে যেন আসতে পারে, ঠিক আছে। এমন তো নয় যে কোনো দিকে কাছে করে দিলাম, কোনো দূরে করে দিলাম, এরকম যেন না হয়, যেন একটা মিডল পয়েন্টে, একটা ব্লকের মিডল পয়েন্টে যেন সেই ব্লকের হেডকোয়ার্টার যেন স্থাপিত হয়, ঠিক আছে। সাপোজ আমি এরকম বলছি উদাহরণস্বরূপ। তো সেখানে আমরা কি করব, আমরা জিআইএসের সাহায্যে কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবো যে একটা ব্লক এরিয়ার মিডল পয়েন্ট বা সেন্টার পয়েন্ট কোনটি। সেটা আমরা কিন্তু সেন্ট্রয়েড একটি প্রোগ্রাম আছে, একটা টুলস আছে জিআইএসে, সেই সেন্ট্রয়েডের মাধ্যমে সেন্টার কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো এবং একটি ব্লকের সেন্টার পয়েন্টে নির্বাচন করে সেখানে আমরা সিদ্ধান্ত করতে পারবো যে ওই ব্লকের সেন্টার পয়েন্ট কোনটা, মিডল পয়েন্ট কোনটা, মিডল জায়গা কোনটা, স্থান কোনটা। সেই স্থানে কোনো একটি অফিস, ব্লকের যে হেডকোয়ার্টার অফিস, সেটা কিন্তু স্থাপন করা সহজ হবে, যাতে ওই ব্লকের অবস্থিত মানে বসবাসকারী সমস্ত মানুষজন সমানভাব দিকে আসতে পারে, কারো যেন দূরে না হয়, কারো যেন কাছে না হয়, একইভাবে হয়। এই জন্য আমরা কিন্তু যে স্পেশাল যে অ্যানালাইসিস, আমরা যে দৈশিক বিশ্লেষণ স্থানিক ডেটা সম্পর্কে, সেগুলো কিন্তু খুব সহজভাবে এগুলো করতে পারি। তো যাই হোক, আজকের একটা সিম্পল একটি সাধারণ একটি ক্লাস এখানে মোটামুটি একটি সাধারণভাবে খুব সংক্ষিপ্ত আকারে বললাম, যাতে যখন আমাদের ভিডিওগুলো আসবে তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। এবং এর পরের ভিডিওতে এরপর 1 by 1 ক্লাস 1 2 করে চলে যাবে আমাদের একটা ভিডিওটা টিউটোরিয়াল, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা অনলাইন থেকে কিউজিআইএস সফটওয়্যারটি ডাউনলোড করব এবং ইনস্টল করব, এবং তার সাথে সাথে কিউজিআইএস সফটওয়্যারের ইউজার ইন্টারফেস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। এই ক্লাসটি মিস করবে না। 1 by 1 আমি কিন্তু ভিডিও আপলোড করব, ভিডিও আসবে। তার জন্য তোমাদের বলা হচ্ছে যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আর এগুলো যারা জিওগ্রাফি স্টুডেন্ট আছে, যারা জিওগ্রাফির প্রফেশনাল, যারা জিওলজির আছে, রিসার্চ স্কলার আছে, তাদের কিন্তু খুবই কাজে লাগতে চলেছে। সো সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।